আজও লম্বা লাইনে অপেক্ষা করে জ্বালানি তেল নিচ্ছেন যানবাহন চালকরা। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেট আছেন সহকর্মী ফরহাদুর রহমান এবং নওগাঁয় আছেন এমা রকি। সরাসরি শুরুতে যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে এখন পর্যন্ত মানুষজন তেল সংগ্রহ করছেন, অর্থাৎ এক মাস ধরে বাংলাদেশে তেলের যে পাম্পগুলোতে ক্রাইসিস সেটি কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন পাম্পগুলো একই ধরনের চিত্র, অর্থাৎ প্রাইভেট কার, মোটরসাইকেল, মাইক্রোবাসের যারা আসলে জ্বালানি তেল অর্থাৎ অকটেনে যারা নিজেদের গাড়ি চালিয়ে থাকেন তাদের পাশাপাশি পেট্রোল ডিজেলের যেসব পরিবহন চলে তারাও আসলে অপেক্ষা করেই আজও সকাল থেকে এই সব পাম্প থেকে তেল সংগ্রহ করছেন। আমরা দেখেছি বেশ কিছু পাম্পে ঘুরেছি, সেখানে অনেকে অপেক্ষা করে তেল নিচ্ছেন। আবার কোনো কোনো পাম্প, বিশেষ করে আমরা যে আসাদ গেট অঞ্চলটিতে আছি এখানে এই সোনার বাংলা ফিলিং স্টেশনে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। তার পাশেই অন্য একটি ফিলিং স্টেশন যেটি তালুকদার ফিলিং স্টেশন নামে পরিচিত, সেটিতে কিন্তু তেল দেওয়া হচ্ছে না। অর্থাৎ কিছু কিছু পাম্প তাদের তেল সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হওয়ায় নির্দিষ্ট কিছু পাম্পে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় পড়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা সাইডটি দেখাচ্ছি, এক পাশে মোটরসাইকেল এবং অপর পাশে প্রাইভেট কার বা মাইক্রোবাস, এই তারা কিন্তু প্রায় কেউ আমাদেরকে বলছেন যে এই পাম্পটিতে তেল সংগ্রহ করতে এসে 2 ঘন্টা 1.5 ঘন্টারও বেশি অপেক্ষা করছেন। এবং এই চিত্র রাজধানীর বেশিরভাগ যারা আসলে তেল সরবরাহ করছেন সেসব পাম্পগুলোতে কিন্তু আছে। এই তারা এখানে চালকরা আমাদেরকে যেটি বলছেন, সকালে থেকে যে অপেক্ষা তাদের এটি সময় সময় যখন দীর্ঘ হচ্ছে, স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক কার্যক্রম তাদের ব্যাহত হচ্ছে। পাশাপাশি ভোগান্তিতে তো আছেই, কেননা আসলে রোদ্রে দাঁড়িয়ে, বিশেষ করে যারা মোটরসাইকেল চালক তারা যেটি আসলে করছেন, এই রোদ্রে দাঁড়িয়ে তাদেরকে আসলে তেল সংগ্রহ করতে হচ্ছে। রাজধানীর এই যখন অবস্থা, তখন রাজধানীর বাইরে সারা দেশের বিভিন্ন পাম্পগুলোতেও কিন্তু একই ধরনের অবস্থা। আমরা সেই খবরটি জানবো। এখন যেতে চাই নওগাঁয়, সেখানে আছেন এমা রকি, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। টানা 2 সপ্তাহ ধরে চলমান এই জ্বালানি সংকটে আমরা দেখছিলাম যেখানেই তেল দেওয়ার খবর মিলছে সেখানেই এই বাইকারদের কিন্তু উপচে পড়া ভিড় দেখছি, এবং কোথাও আধা কিলোমিটার তার চেয়েও বেশি এলাকা জুড়ে এই বাইকার বা যারা তেল সংগ্রহ করবেন তারা এসে ভোর সকাল থেকে একটা প্রতীক্ষা করছেন, এবং একটা সীমাবদ্ধতা বেঁধে দেওয়া হয়েছে। কোথাও 200 টাকা, কোথাও 300 টাকার তেল দেওয়া হচ্ছে। এই মুহূর্তে রয়েছে নওগাঁর সদরের দুবলহাটি এলাকায়। এই মুহূর্তে এই ফিলিং স্টেশনে আজকে তেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী সকাল থেকে কিন্তু প্রায় একটা সড়কের অংশ জুড়ে এই বাইকারদের দীর্ঘ লাইন, এবং আমরা এদের সাথে কথা বলছিলাম, বলছেন যে আসলে কোথাও যেখানে তেল দেওয়া হচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু একটা তেল সংগ্রহ করে নিয়ে পরদিন আবার তেল নেওয়ার একটা চ্যালেঞ্জ, আবার একটা রীতিমতো এই প্রক্রিয়াটি কিন্তু 2 সপ্তাহ ধরেই চলছে। এবং জেলায় ফিলিং স্টেশনের যারা কর্মকর্তা রয়েছেন, যারা মালিক রয়েছেন, তারা বলছেন আসলে এই তেল তারা ডিপো থেকে সরবরাহ করছে। একটা সীমাবদ্ধতা, স্বল্পতার সংকটই কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি করেছে। জেলায় আসলে ডিজেলের যে চাহিদা রয়েছে 90,000 লিটার প্রতিদিন, এবং ডিজেলের পাশাপাশি অকটেন এবং পেট্রোলের চাহিদা রয়েছে প্রায় 50,000 লিটার। এর বিপরীতে কিন্তু 15 থেকে 20,000 লিটার প্রতিদিন এই সরবরাহ হচ্ছে, এবং এই সরবরাহের যে ঘাটতি, এই ঘাটতি কিন্তু এক ধরনের সংকট তৈরি করছে। অন্যদিকে একটি অভিযোগ আসছে যে যারা তেল নিচ্ছেন এরাই আবার গ্রাম অঞ্চলে গিয়ে কিন্তু এই তেলগুলো কালো বাজারের মাধ্যমে সরবরাহ করার কারণে অতিরিক্ত মজুত প্রক্রিয়ার একটা সুযোগ সন্ধানী গ্রুপ তৈরি হয়েছে, এবং এই সংকট আরো ঘনীভূত হচ্ছে। সব মিলিয়ে তেলের এই সংকট দ্রুত সমাধানের জন্য আসলে ভোক্তাদের দিক থেকে দাবি করা হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁ জ্বালানি তেলের সংকটের খবর আমার কাছে। জানছিলাম রাজধানী এবং নওগাঁর ফিলিং স্টেশনের খবর।